5টি জায়গায় জিন থাকে। বলেন কয় জায়গায় জিন থাকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের 2084 নম্বর হাদিসে রাসূল বললেন, দীর্ঘদিন যেই বিছানায় কোনো মানুষ ঘুমায় না, শোয় না, দীর্ঘদিন যাবৎ যেই বিছানায় মানুষেরা শোয় না, ঘুমায় না, নবীজি বলেন এখানে স্বামী আর স্ত্রী যদি সেখানে ঘুমাতে যায়, সেখানে আরেকটা অতিথি সেখানে থাকে, সেই অতিথির নাম হলো জিন অথবা শয়তান। জিন অথবা শয়তান। খালি বিছানার মধ্যে জিন থাকে, সেজন্য সুন্নাহ হলো বিছানা কি দেওয়া? ঝাড়ু দেওয়া। নিজের বিছানাটা নিজে কি দিবেন? ঝাড়ু দিলে জিন বা শয়তান থাকলে সে দূরে চলে যাবে। এই কথাটা মনে রাখবেন। আমরা অলসতার কারণে অনেক সময় নিজের বিছানাটাও নিজে ঝাড়ু দিতে চাই না। আবার কোনো কোনো ফ্যামিলি আছে অটো মশারি লটকায় রাখে, মানে মশারির এক মাথা খুলে আর কয় মাথা লাগানো থাকে। এরকমের অলস মানুষ আপনারা দেখছেন কিনা? আমি দেখছি। মানে মশারির মাথা হলো 3টা, সে একটা খুলে বাকি 3টা অটো, আবার ঘুমাইতে গেলে আবার সেটা দেয়। আর বিছানা যে কবে ঝাড়ু দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকমের মানুষের সমাজে কি আছে? এই বিছানার মধ্যে জিন থাকে। 2 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন হাম্মাম খানায় ঢুকো, অর্থাৎ বাথরুমে যখন ঢুকো, তখন তোমরা কি করবে? দোয়া তাউজু পড়বা। কারণ হাম্মামের মধ্যে কি থাকে? জিন থাকে, বাথরুমে জিন থাকে। এজন্য আমরা যখন বাথরুমে ঢুকি তখন আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তার মানে খুবুস আর খাবায়েস, এখানে জিন থাকে, শয়তান থাকে। আল্লাহ, আমি আপনার কাছে খুবুস খাবায়েস অর্থাৎ জিন থেকে, শয়তান থেকে আমি ফানা চাই। কার কাছে? আল্লাহ পাকের কাছে। নাপাকি যা আছে এগুলি থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। তাহলে 1 নম্বরে জিন থাকে খালি বিছানায়, 2 নম্বরে জিন থাকে বাথরুমে, 3 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কাপড় যদি দীর্ঘদিন ঝুলায় রাখে, মনোযোগ আছে আপনাদের? কোনো কাপড় যদি দীর্ঘদিন ঝুলায় রাখে, এটা যদি কেউ না গায়ে দেয়, কবে যে রাখছে খবর নাই, 1.5-2 বছর চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দুষ্ট জিনেরা এটাকে দখল করে। দুষ্ট জিনেরা এই কাপড় কি করে? দখল করে। এই জন্য কাপড় কখনো ঝুলায় রাখবেন না, ভাঁজ করে সুন্দর করে ধুয়ে রেখে দিবেন। এরপরে 4 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুতুল অথবা মূর্তির ভেতরে জিন থাকে। বাচ্চাদেরকে পুতুল খেলতে দেই না আমরা? সাবধান, সাবধান। পুতুলের মধ্যে কি থাকে? জিন থাকে। এরপরে মূর্তির মধ্যে কি থাকে? জিন থাকে। এটি সহিহ মুসলিমের 2106 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে পুতুল অথবা মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যার কারণে সেখানে প্রবেশ করে আপনার পুতুল আর মূর্তির আড়ালে সেখানে প্রবেশ করে দুষ্ট জিন, দুষ্ট শয়তান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মূর্তি আর এই পুতুল ঘরে রাখবা না। কিছু কিছু ফ্যামিলি আছে বাচ্চার জন্য পুরো একটা রোম মূর্তি দিয়ে, কি বলে, পুতুল দিয়ে কি করে সাজায় রাখে। এরকমের ফ্যামিলি আছে না? ফ্যামিলি আছে। এত বড় বড় আপনার ভাল্লুকের মূর্তি, তারপরে বিড়াল, বাঘ, কুকুর, টাইগার, সিংহ, কত কিছু, পেঁচা, তারপরে আপনার চিল, ঈগল, মানে গরু, ছাগল যা আছে মূর্তি দিয়ে ঘরটা কি করে সাজায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলার আড়ালে কি থাকে? দুষ্ট জিন থাকে। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুলা অর্থাৎ যেই জায়গায় আগুন জ্বালানো হয়, যেই জায়গায় আগুন জ্বালায়, চুলার কাছাকাছি জিন থাকে। যেখানে রান্না করে উনুন বলা হয়েছে সেখানে,
তো ব্যাখ্যা দিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথা রান্না করে কি থাকে, জিন থাকে। তো এখন ওই প্রথম কথাটা আবার বলি। এখন বলবেন যে হুজুর তাহলে জিন আমরা দেখি না কেন? জিন দেখার চাইতে না দেখাটাই আমাদের জন্য কল্যাণ, উত্তম। নতুবা এই যে আমরা মসজিদে নামাজ পড়তে বসছি, এখানে কিন্তু জিন আছে, তা আমরা যদি তাদেরকে দেখতাম ভয় পাইতাম নাকি পাইতাম না? পাইতাম। এজন্য অনেক কিছু আল্লাহ আমাদের চোখের আড়াল করে রাখছেন, এটা আমাদের প্রতি আল্লাহ রহমত করছে, আলহামদুলিল্লাহ বলে। জিন যদি মানুষেরা দেখত, ভয়ে ঘর থেকে বের হতে পারতেন না, মসজিদে ঢুকতে পারতেন না, রাস্তায় হাঁটতে পারতেন না। এজন্য আল্লাহ পাক জিন আর ফেরেশতাদেরকে আমাদের থেকে আড়াল করে রেখেছেন। হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন, কিন্তু নিজস্ব শরতে 2 বার আসছে। বাকি সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শরত ধরে ধরে জিবরাইল রাসূলের কাছে এসেছেন। জিবরাইল নিজস্ব শরতে রাসূলের কাছে বারবার আসেন নাই। জিবরাইল ফেরেশতাও তার নিজের শরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিবার আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ম্যাক্সিমাম সময় জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের শরত ধরে এসেছেন। হাদিসে জিবরাইল পড়লে আপনারা সেটা পেয়ে যাবেন। তো কথা বলছিলাম যে 2টা জাতিকে আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছে। বলেন কয়টা জাতি? একটা হলো জিন আর একটা হলো মানুষ। এর মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আরেকটা কথা বলি শোনেন, জিনেরা মানুষকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু মানুষেরা জিনদেরকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। অনেক সময় দেখা যায় কোন কোন বাড়িতে যদি জিনের আক্রমণ হয়, কোন কোন ঘরে যদি জিনের আক্রমণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে দুষ্ট জিন আক্রমণ করতে পারে না। শুনেন, কোরআন তেলাওয়াত এটি একটি নিয়ামত। অনেক সময় আমরা বাড়ি কি করে বন্ধ করে, তো বাড়ি বন্ধ করার জন্য আমরা কবিরাজ অথবা হুজুর ভাড়া করে আনি না, আনার পরে বাড়ি বন্ধ করে। কিন্তু যেই ঘরে নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে সেই বাড়িতে কখনো দুষ্ট জিন আক্রমণ করতে পারবে না। আমি ছাত্র জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আমি ছাত্র জীবনে একটা লজিং থাকতাম। তো লজিং বাড়িতে আমি যে ঘরটাতে থাকতাম এটা আলাদা একটা ঘর, আর আমার সাথে আরো 2-3 জন থাকতো, তারাও মাদ্রাসায় পড়ে, আমার বন্ধু বান্ধব। এটা একেবারে আমার জীবনে বাস্তব ঘটনা। তা আমরা সেদিন 4 জন মাদ্রাসার ছাত্র, মানে আমার বন্ধু বান্ধব মিলে আমরা ওই ঘরের মধ্যে আছি। বৃষ্টি হয়েছে ওই দিন। তা আমার এক বন্ধু, আমরা রাতের বেলা কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে সূরাতুল জিন যদি বারবার তেলাওয়াত করে তাহলে সেখানে জিন নাইমা আসে। মনোযোগ আছে আপনাদের? সূরা জিন তেলাওয়াত করলে সেখানে কি নামে? ছাত্র জীবনের কথা শোনাচ্ছি, আমার জীবনের ঘটনা। তো এখন আমার সাথে আরো 3 জন আছে, তারা এখন বিদেশে আছে, তারা 3 জনই। তো রাত্রেবেলা আমরা কথাবার্তা বলে, এর মধ্যে একজন ছেলে, তার নাম ছিল আহসানুল্লাহ, সে এই সূরা জিন পড়া শুরু করছে। তা আমরা তাকে নিষেধ করলাম, আমরা বললাম তুই এটা পড়িস না। তে কয় না এটা আমি পড়বো। তো হেতে সূরা জিন পড়তেছে, আমরা ঘুমাই গেছি, আমাদের আর খবর নাই। তো সূরা জিন পড়তেছে পড়তেছে পড়তেছে, এক পর্যায়ে এই ঘরের উপরে হামলা হয়েছে। হামলা মানে বাঁশ গাছের ডালা আইনা টিনের চালের উপরে দাম দাম করে মারতেছে। যখন মারতেছে সে দিছে চিল্লানি দিছে, পরে আমরা সজাগ হয়েছি। হওয়ার পরে দেখতেছি মনে হচ্ছে যেন ঘরটা উড়াইয়া নিয়ে যাবে এমন অবস্থা। পরে পাশে মুরব্বী একজন আসিল, ওই বাড়ির মুরব্বী, উনি আবার দৌড়ায় আসছে। উনিও আইসা দেখছে যে
এই যে উপরে যে বাঁশগুলো আছে এগুলা দিয়া ধাম ধাম করে টিনের উপরে মারতেছে। এখন ঘটনা যদি একজন দেখতো তাইলে এটা মিথ্যা হইতো, কিন্তু ঘটনা দেখছে অনেকে, আমরা সবাই দেখছি। মুরব্বী আইসা উনিও ভয় পেয়েছে, উনি ভয় পায় আবার আমাদেরকে ধমকাইছে। তো এটা দেখার পরে এমন ভয় পাইলাম, মানে জিনের ব্যাপারে আপনাদেরকে বুঝাইলাম। জিন মূলত আমাদের আশেপাশেই আছে, কিন্তু জিন মানুষের ক্ষতি কখনোই করতে চায় না। কিন্তু দুষ্ট জিন কিছু আছে, এরা মানুষের ক্ষতি করে তখন মানুষটা আল্লাহ রাসূলের সুন্নাহর বাইরে যাইয়া বেপরোয়া চলাফেরা করে। যখন যেমন কোনো মেয়ে যদি চুল ছাইরা ঘর থেকে হাঁটাহাঁটি বের হয়, তার উপরে জিন আক্রমণ করবে। বিছানা যদি ঠিক মতো ঝাড়ু না দেয়, তার উপরে জিন কি করবে? আক্রমণ করবে। এটা কি স্বাভাবিক একটা ব্যাপার। কথাটা এই জন্য বললাম, দুইটা জাতিকে আল্লাহ মূলত আল্লাহর ইবাদত করার জন্যই তৈরি করছে, এবং এই দুই জাতির হিসাব কে নিবে? আল্লাহ পাক নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আইন করে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবা না, আল্লাহ ছাড়া কাউকে ইলা মেনে নিতে পারবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় না, সেজদা কাউকে দেওয়া যায় না, রুকু কাউকে দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায় না। কারণ সবাই আল্লাহমুখী, আল্লাহর কাছে চায়। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এখানে পীর বলেন, এখানে খাজা বলেন, আলেম বলেন, এরপরে রাজা বলেন, বাদশাহ বলেন, ধনী বলেন, গরিব বলেন, যে যত বড় হোক, সবাই মুখাপেক্ষী হচ্ছে তার সৃষ্টিকর্তার দিকে। সবাই ভিক্ষা করে কার কাছে? পৃথিবীর সবচেয়ে ধনী লোকটাও সে বলে স্রষ্টা আমাকে দিয়েছেন, স্রষ্টা আমাকে দিবেন। তাহলে গোলামিটা মূলত হবে কার? আল্লাহর। তাইলে চাওয়াটাও হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল সব নবীরা আল্লাহর কাছে চাইতেন, কমন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি দুনিয়াতে আমাদেরকে আখেরাতের হাসানা দান করেন। শোনেন, হাসরের মাঠে নেক আমল দিয়া আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাত পাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশারে, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া একটা মানুষও তার নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবে না, একটা মানুষ হিসাব দিয়ে যেতে পারবে না। এই জন্য রাসূল বলেন, আয়েশারে, সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পড়েন সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ, দয়া করে আপনি আমার হিসাবকে সহজ করে দেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যদি একটা মানুষের একদিনের অক্সিজেনের হিসাব চায়, একদিনের পানির হিসাব চায়, একদিনের নেয়ামতের হিসাব চায়, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবে এমন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। একদিনের নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। মা আয়েশাকে রাসূল বললেন, আয়েশা রে, এই জন্য সব সময় দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল নিজে সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও।
প্রতিদিন সকালে বিকালে যারা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশারে, হাসরের ময়দানে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ একা হয়ে যাবে। সবার জবান থেকে একটা বাক্য বেরিয়ে আসবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিসের স্ত্রী, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের ভাই, কিসের বন্ধু? কেউ কারো কোনো উপকার করতে এগিয়ে আসবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে নিজের নিয়ে ব্যস্ত থাকবে, নিজের আমলের দিকে তাকাবে। কোন মানুষেরা ডান হাতে আমল নামা পাবে, কোন মানুষেরা বাম হাতে আমল নামা পাবে। ডান হাতে যারা আমল নামা পাবে তারা ভাগ্যবান, তারা সফল। বাম হাতে যারা আমল নামা পাবে তাদেরকে আমল নামাটা সামনে থেকে দেওয়া হবে না, তাদের কলিজা ছিদ্র করে বাম হাতটা এদিক দিয়ে ঢুকাইয়া পেছন থেকে আমল নামা দেওয়া হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ দয়া করে আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। কোন নিয়ামত এর হিসাব আমরা দিতে পারবো? আমাদের বডি, এই যে দেহটার দাম কত বলেন তো? চোখ, নাক, জিহ্বা, দাঁত, হাত, হাতের আঙ্গুল, হাড়, কলিজা, কিডনি, শরীরের রক্ত, শিরা, উপশিরা, প্রতিটা জিনিস সাজিয়ে গুছিয়ে কোন জিনিসটা কোন জায়গায় থাকা দরকার এটা ফিট করেছেন কে? সেজন্য আল্লাহ পাক বলছেন, আর রহমান, আমি দয়ালু, আমি রহমান। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষাও শিখাইছি। মানুষের জবান গালাগালি করার জন্য দেওয়া হয় নাই, মানুষের জবানকে গীবত করার জন্য তৈরি করা হয় নাই, মানুষের জবান মানুষের অনিষ্ট করার জন্য তৈরি করা হয় নাই। এ জবান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর জিকিরের কথা আল্লাহ বারবার বলেছেন, বান্দারে আমার জিকির করো, আমার জিকির করো। আর বান্দার আল্লাহর জিকির করার চাইতে সারা দিন মানুষের গীবত করা, মানুষের দোষ নিয়ে সমালোচনা করা, এই অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? আমরা আখেরাতকে ভুলে গেছি। সমাজের মানুষ আখেরাতকে ভুলে গেছি আমরা। আখেরাতের কল্যাণে সারাদিন কতটুকু কাজ করি হিসাব করলে বোঝা যাবে। সারাদিন খেলায় খেলায় হেলায় হেলায় চলে যায়। সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরকে করেছে মোবাইল। মোবাইলের কারণে আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি। কথা সত্য না? উপকার হয়েছে যত, অপকার হয়েছে তার চাইতে আরো বেশি। মোবাইল সারাটা দিন। কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম যে এই মোবাইল কি কি জিনিসকে ধ্বংস করছে। এই মোবাইল গড়ি ধ্বংস করছে। গড়ি বাদ, রেডিও বাদ, ওয়াকম্যান বাদ, ক্যামেরা বাদ, টেলিভিশন বাদ, এরপরে ট্যাপ রেকর্ডার বাদ, নিউজ পেপার বাদ। কথা সত্য নেই? ইবাদত বাদ। ইবাদত কষ্ট লাগে। ফজরের নামাজের পরে যেই জাতি বসে বসে আল্লাহর জিকির তাসবিহ করার কথা ছিল, ফজরের নামাজটা পড়ে মোবাইলটা হাতে নিয়ে, মুরব্বী মানুষ, বয়স 60, 70, 80 হয়ে গেছে, উনিও মোবাইল টিপে। কথা কন না কেন? কথা সত্য না? যেই সময়টা ছেলেরে দেওয়ার কথা
বাপ মা যেই সময়টা ছেলে মেয়েকে দেওয়ার কথা মোবাইলের কারণে এটা শেষ। ওস্তাদ যেই সময়টা ছাত্রকে দেওয়ার কথা মোবাইলের কারণে শেষ। ইমাম সাহেব যেই সময়টা মুসল্লিকে দেওয়ার কথা মোবাইলের কারণে শেষ। স্বামী তার যেই সময়টা স্ত্রীকে দেওয়ার কথা, স্ত্রী যেই সময়টা স্বামীকে দেওয়ার কথা মোবাইলের কারণে শেষ। একজন দায়িত্বশীল অফিসার, হাজার হাজার প্রমাণ আছে, দায়িত্বশীল অফিসার যেই সময়টা তার গ্রাহককে দেওয়ার কথা, মানুষকে সেবা দেওয়ার কথা, এমনকি ব্যাংকের লোকেরাও বসে বসে মোবাইল টিপে গ্রাহকের সেবা দেয় না, এমন ফাঁকিবাজ আছে না নাই? কিসের কারণ? আরো জোরে কথা, কিসের কারণ? মোবাইল। ব্যাংকে যাবেন, যেই ব্যাংকের লোকেরা ব্যস্ত থাকে, এমনও ব্যাংকে ছবি আসছে, ভিডিও পাওয়া গেছে, মোবাইল টিপতেছে। শিক্ষক ক্লাসের মধ্যে মোবাইল টিপে, নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়ার আগে মোবাইল টিপতেছে। এর কারণে ধ্বংস। এই পৃথিবী একদিন ধ্বংস হবে নিশ্চিত, এই কথা কার? আল্লাহ বলছে আমি এটা ধ্বংস করে দেব। আর ধ্বংসের দ্বার প্রান্তে আমরা কি অলরেডি? নিশ্চিত থাকেন, টাকা হাতে থাকবে, খাদ্য পাবেন না। টাকা থাকবে কিন্তু খাদ্য পাবেন না। টাকা আছে, তেল পাননি এখন? না, তেল পান না। 2 সপ্তাহ ঘুরে 40 লিটার তেল জোগাড় করতে পারিনি। বাধ্য এমন এমন জায়গায় মাহফিলে যায় যেখানে গ্যাস নাই, তেলে চলা লাগে। 2 সপ্তাহ ঘুরা 40 লিটার তেল জোগাড় করতে পারি নাই। টাকা আছে কি নাই? তেল নাই। সেই মনে রাখবেন, খাদ্য টাকা থাকবে কিন্তু কি থাকবে না? আপনি বলবেন মোল্লা ভাই কেন বললেন এটা? আচ্ছা বলেন তো, দিনে দিনে কৃষি জমিন কমে না বাড়ে? কমাইতেছে কারা? আমরা কমাইতেছি। আবার অলস কাজ করে না, যেই জমিনে আগে ফসল করতো এখানে ফসল ফলায় না। কত মাস আগে ছিল, নেয়ামত দিনে দিনে কমতেছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নেয়ামত বক্ষণ করার পরে আমার শুকরিয়া করো, আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। আর তোমরা যদি আমার নেয়ামতের অস্বীকার করো, আমি তোমাদেরকে আযাব দিব, গজব দিব। সেই অবস্থাতে এখন আমরা আছি। নেয়ামত বক্ষণ করি ঠিক, কিন্তু আল্লাহর শুকরিয়া আমাদের মধ্যে নাই। আল্লাহ শুকরিয়া নাই। একটা সময় ছিল ভিক্ষুককে ভিক্ষা দিলে দরজার মধ্যে বসে বসে দোয়া করে দিয়ে যেত 2 মিনিট। মুরব্বীরা ঠিক আছে কথা? এখন সময় নাই। এখন তো ভিক্ষু করে কম টাকা দিলে টাকা ফেরত দিয়ে চলে যায়। কথা সত্য? আগে 1 টাকা দিতেন, 1 মুঠ চাউল দিতেন, দরজায় বসে বসে 2 মিনিট দোয়া করত। এখন ভিক্ষুকের হাতেও দোয়া করার কি নাই? সময় নাই। মক্তবগুলা শেষ। কথা সত্য নেই? মক্তবে এখন ছাত্র আসেনি? নাই। হুজুর সাহেব জিজ্ঞেস করতেছে মক্তবে ছেলে মেয়ে আসে না কেন? মা বাপ কত সুন্দর করে জবাব দেয়, আমার ছেলে মেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠতারে না। অথচ আমাদের সময় বেশি দিন হয় নাই, আমাদের সময় মক্তবে গ্রামের একটা বাচ্চা না আসলে 60টারে পাঠাইছে সেঙ্গি দিয়ে তারা আনার জন্য। আর এখন আল্লাদের খালা, মানে হুজুর যদি একটা থাপ্পড় দেয়, হুজুর বাদ। হুজুর যদি মক্তবে একটা থাপ্পড় দেয়, হুজুর কি বাদ। ছেলে মেয়েদের শাসন আদর দুইটাই করা লাগে। আপনি আপনার সন্তান মানুষ করতে পারেন নাই, এটা কি আরেকজনের লস হবে না নিজের লস হবে? আপনি কি আপনার সন্তানকে ইব্রাহিম নবীর চেয়েও বেশি আদর করেন? আপনি কি আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও বেশি আদর করেন? আপনি কি আপনার সন্তানকে হযরতে নূহ আলাইহিস সালামের চেয়ে বেশি ভালোবাসেন? না। হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্রলয়ের সময়ও নিজের ছেলেকে বারবার ডাকছিলেন, ভালোবাসা দিয়ে ছেলে কালিমা পড়ো, কিস্তিতে উঠে যাও।
আল্লাহ পাক সাফ জানায় দিলেন, যারা ঈমান আনে না তারা আপনার আহারের লোক হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এত ভালোবাসেন 90 বছর বয়স পর্যন্ত একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এত আদরের সন্তান, যেই সন্তানের ভালোবাসার কথা, আদরের কথা কোরআনে চলে আসছে, কিন্তু দেখেন এত আদর, এত যত্ন, এত ভালোবাসার পরেও যেখানে আল্লাহকে খুশি করার দরকার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত আদরের সন্তানকে গলার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালায়া দিছে। ছুরি চালাইছে নাকি চালায় নাই? ছুরি চালাইছে। কোরআনে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম তার ছেলেকে উপর করলেন, গলার মধ্যে ছুরি লাগায় দিলেন। হযরত ইব্রাহিম নবীর চেয়ে আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন? মানুষ করতে পারেন না, আপনি ব্যর্থ। গতকালকে দেখলাম আমাদের কুমিল্লার লালমাই এলাকায় বাপ অতিষ্ঠ হইয়া নেশাখোর ছেলেকে কেন দিছে? আর পারে না। ছেলেকে জেলে দিছে। ছেলে জেল থেকে বাইর হইয়া বাপেরে গলা চেপে ধরছে দেয়ালের সাথে। নেশার টাকার জন্য ছেলেকে হত্যা করবে। বাপ আর পারে নাই। এবার বাবা দস্তাদস্তি করে ছুরি নিয়ে ঢাকার গাজীপুরে বাবা অতিষ্ঠ হইয়া সন্তান, নেশাকুর সন্তানকে, মনে আছে আপনাদের? অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের সন্তান যদি আমরা মানুষ করতে না পারি, সন্তানকে যদি আমি লাইনে আনতে না পারি, এই ভোগান্তি আমাকেই কি ভোগ করতে হবে, আমারটা আরেকজনে করবে না। এজন্য যার যার সন্তানকে শেষে শাসন করার দায়িত্ব নেন। আর এই শাসনটা হবে কোন সময় থেকে? কথা জোরে বলেন, ছোট সময় থেকে। বড় হইলে মারতে পারবেন না, কারণ সমান সমান দিবে আপনাকে। এটা তো নেশাখোর। বড় হইলে সমান সমান কথা বলবে। মাঝে মধ্যে আমি আমার পরিবারের কথা আপনাদেরকে শোনাই, কেন জানেন? আমি একটা রক্ষণশীল পরিবার থেকে আসছি। আমার মা একটা কথা বলতেন, আপনাদের এটা জানা আছে কিনা জানি না। আমার মা বলতেন, ছোটবেলা মারে না, মায়া লাগে, আর বড় হইলে মারে না, চুলো ধরে। এ কথার বাস্তবতা আসেনি? ছোটবেলা মারেন নাই, মুখ দিয়ে গালি দিছে বাচ্চা, আদর, মনে ভালো লাগছে, শাসন করেন নাই। নিশ্চিত থাকেন বড় হইলে মারতে যাবে, কি ধরবে? চুল টেনে ধরবে আপনার। এর জন্য সন্তানকে শাসন করবেন, সন্তানকে আল্লাহমুখী করবেন, মসজিদমুখী করবেন। প্রত্যেকটা বাচ্চাকে মসজিদমুখী করেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, সকালবেলা মক্তবে পাঠাবেন। সকালবেলা মক্তবে যেই জিনিস শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের খেদমত করো। মা বাপের ব্যাপারে আজকে দুইটা কথা বলবো। মা বাপের হক হলো 14টা। বলেন কয়টা? জীবিত থাকা অবস্থায় 7টা। আমার কলিজার ভাইয়েরা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকা 1 নাম্বার, আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে। আজমত, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। ওয়ালা তানহার হোমা, তাদেরকে দংপি দিয়ে কথা বলা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, নিজের জীবন, নিজের ভালোবাসা যতটুকু আছে, এই ভালোবাসাটা মা বাপের প্রতি অক্ষ করবে আল্লাহর জন্য। আর সেই ভালোবাসাটা হবে মন থেকে, লোক দেখানো যেন না হয়। লোক দেখানো আদরও কি আছে। 3 নাম্বার, সর্বদা মা বাপের কথা মেনে চলা, জীবিত থাকা অবস্থার হক। 4 নাম্বার, তাদের খেদমত করা। 5 নাম্বার, তাদের প্রয়োজনগুলা মিটায়া দেওয়া। 6 নাম্বার, তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। 7 নাম্বার, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা।
কিছু কিছু বড় লোক আছে, লোক রাইখা দেয় মা বাপের সেবা করার জন্য, কিন্তু নিজে বছরে একবারও মা বাপের সাথে দেখা করে না, এমন সন্তানও সমাজে আছে। অথচ তারা জানেই না, একবার যদি মা বাপের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা উমরা হজের সওয়াব দান করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? পিসাবের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যাবে না, খতিবের চেহারার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যাবে না, মোল্লা নাজিমের চেহারার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যাবে না। যত বড় আলেম হোক, খতিব হোক, যত বড় যাই হোক না কেন, চেহারার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায় না। দুইটা চেহারা আল্লাহর জমিনে আছে, একটা হলো আব্বা আর একটা হলো আম্মা। এই দুই চেহারার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায় না। চাঁদের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায় না। কাবা ঘরের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায় না। কিন্তু আব্বা আম্মার চেহারাটা এত দামি, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার।